সন্তানকে অভাব এবং বাস্তবতা দুটোই বোঝানো উচিত, তবে কেন জানি মাঝে মাঝে মমতার কাছে বাস্তবতা হার মেনে যায়। আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব পরিবার, কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমরা প্রতিটা পিতামাতাই চাই আমাদের সন্তানরা যেন বেস্ট থেকে বেস্টটা পায়, আর এই জন্যই কিন্তু আমরা প্রতিনিয়ত ত্যাগ স্বীকার করে থাকি। তবে আমাদের সন্তানকে অভাব এবং বাস্তবতা দুটো সম্পর্কেই কিন্তু বোঝানো উচিত। সাংসারিক কাজ, তার সঙ্গে এই যে গল্পগুজব, এসব নিয়েই থাকছে আজকের এই ছোট্ট ভিডিওটি। এখন তো বেশ ঠান্ডা, জানালা দরজা কিছু খোলা রেখে ঘরে বসে থেকে কাজ করার উপায় নেই, তাই জানালাগুলো লাগিয়ে ঘরগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি। প্রথমেই তো মেয়ের ঘরটাই গুছিয়ে নিচ্ছি। সন্তানদের চাওয়া পাওয়াগুলোকে ঘিরে আমরা মাতা পিতা প্রতিনিয়ত না চাইতেও কিন্তু মাথা নত করি। আর আমরা হয়তো বা ভাবি যে ছোটবেলায় আমি কি পাইনি বা আমি কি অভাবে সম্মুখীন হয়েছি, আমার সন্তান যেন কখনোই তা সম্মুখীন না হয়। তবে আমরা হয়তো বা এটা ভুলে যাই যে ছোটবেলায় আমি কি পেয়েছি বা কি পাইনি সেটার থেকে ছোটবেলায় আমাকে কে কি শিখায়নি সেই শিক্ষাটা যদি তাদেরকে দেওয়া যায়, তবেই না তাদের ফিউচারটা ব্রাইট হবে। মেয়ে তো আমার সুখ দুঃখের সঙ্গী, তাই জরুরি কাজ ছিল, মা আমি বাইরে গিয়েছিলাম। বাসায় ফিরে কিছুটা সময় রেস্ট করেছি। বাসায় ফ্রুট ছিল, ভাবলাম কেটে দিই, মেয়ে খেয়ে নিবে। স্ট্রবেরি তো খুব শখ করে খাবে, পেঁপে আর খেতে চাইবে না। এই জন্য একটু ডেকোরেট করে দেওয়ার চেষ্টা, তার মোহে পড়ে যদি একটু খায়। সেই চিরচেনা পুরাতন কথাটি আবারও বলবো। জানি না আপনাদের শুনতে ভালো লাগে কিনা, তবে কিছু করার নেই, বলতে তো হবে। যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকতে পারেন। স্বর্ণালী আভায় বিকাল গড়িয়ে ওই যে গোধূলি লগ্নে সূর্যের হারিয়ে যাওয়া। সারাটা দিন যতটা কাজ করি, ক্লান্তিবোধ আর বিষণ্ণতা সবই যেন ওই গোধূলি লগ্নে হারিয়ে যাওয়া সূর্যের সঙ্গী ডুবে যায়। ঠিক যেন সন্ধ্যা গড়িয়ে রাত পেরিয়ে সূর্য আবারও উদয়মান হবে তার নতুন দিগন্তের অপেক্ষায়, আর আমরা ঠিক সেই প্রতীক্ষায় আবারও প্রহর গণি। প্রহর গুনতে গুনতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।